আচ্ছা, কখনো কি তোমাদের মাঝে মাঝে এরকম ফিলিং আসে ডিসকানেক্টেড, আইসোলেটেড? আমার মাঝে মাঝে এই ফিলিংটা আসে, পার্টিকুলারলি এই যে কনস্ট্যান্ট মোনোটোনাস একটা লাইফ আর ডিজিটাল ক্যাওস, যার মধ্যে এন্ডলেস নোটিফিকেশন আর স্ক্রল প্রতিদিনই চলছে, স্ক্রিন টাইম প্রতিদিনই চলছে, তার মধ্যে মাঝে মাঝে নিজেকে একটু ডিসকানেক্ট ফিল হয়। তাই কিছু কারণে আজকে ভাবছি নিজের সাথে নিজেকে কিছু কানেক্ট করার। মুন, আজকে হাতটা যাবে? আজকে একটা লং ড্রাইভে বেরিয়ে যাই, কি বলো? দূর, এই প্ল্যানিং করলে হবে না, জাস্ট বেরিয়ে পড়তে হবে। ও বাই দ্য ওয়ে, তোমরাও চলো, আজকে তোমাদেরকে একটা অফবিট ইউএই দেখাবো। আমাদের এই জার্নিটা শুরু হয় দুবাই থেকে। গুড মর্নিং সবাইকে, আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা অন্য স্পটে যাচ্ছি, একটু বলতে পারো ইউএই কান্ট্রি সাইড। তো জায়গাটার নাম হচ্ছে হাত্তা। এটা হচ্ছে হাজার মাউন্টেন্সের মধ্যে একটা ছোট্ট ভিলেজ, তো সেটা এক্সপ্লোর করব। আর কিছুক্ষণ আগে যে পেছনে তোমরা দেখতে পারলে, এটা শারজা সব থেকে বড় মস্ক, শারজা মস্ক বলে, সেটা চলে গেল। তো এই রোডটা দিয়ে, যেটা দিয়ে আমরা যাচ্ছি এখন, এটা হচ্ছে মালেহা রোড। তো চলো, তোমাদেরকে এবারে পুরো জার্নিতে নতুন নতুন স্পট যেগুলো হয়েছে হাতটাতে, সেগুলো দেখাই। Let's see. দুবাই থেকে হাত্তার ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার্সের মতো, আর সময় লাগে ওই 1 hour 20 মিনিটসের মতো। চলো, যেতে যেতে তোমাদেরকে হাত্তার ব্যাপারে কিছু ফ্যাক্টস বলি। হাত্তা হচ্ছে হাজার মাউন্টেন্সের মধ্যে একটি, বলতে গেলে একটা ছোট্ট ভিলেজ। হাজার মাউন্টেন্স, এই কথাটা, হাজার কথাটা আসছে অ্যারাবিক ওয়ার্ড থেকে, যার মানে হচ্ছে স্টোন বা রক। সেই জন্য এখানকার মাউন্টেন্সগুলো একটু রকি মাউন্টেন্স বা স্টোন মাউন্টেন্সও বলা যায়। আর এই হাত্তা হচ্ছে একটা ছোট্ট ভিলেজ, মোটে 13,000-এর মতন এর পপুলেশন। জাস্ট ক্যান ইউ বিলিভ ইট? মানে ইউএইর মধ্যে এমনও একটা জায়গা আছে যেখানে এত শান্তশিষ্ট, এত ছোট একটা পপুলেশনের ভিলেজ। সামনে যেই বাসটা দেখতে পাচ্ছ, এটা দুবাই থেকে সার্ভিস দেয়। এটা ওয়ান ডে পুরো হাত্তার সমস্ত মেজর সাইট সিনগুলো করিয়ে নেয়। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা এখন কারেন্টলি হাত্তা ড্যামের দিকে যাচ্ছে। তো হাত্তা ড্যাম দেখাবে, তারপরে আরও বোধহয় 1-2টো স্পটও দেখানোর পরে আবার সেম ডে দুবাইতে ব্যাক করে নেবে। দেখতেই পাচ্ছ হাত্তা ড্যাম খুবই কাছে, এমন দূরে না। চারিদিকে খুব একটা সুন্দর গ্রিনারি জায়গা, খেজুর গাছ প্রচুর আছে। আর এই দেখো, এই দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম হাজার মাউন্টেন রেঞ্জের মধ্যে। এই হাজার মাউন্টেন্স বলে নাকি অলমোস্ট 700 কিলোমিটার্স জুড়ে আছে, এবং এর কিছু পার্ট ওমানেও আছে, দুবাইয়েও আছে এবং রাসেল খাইমাতেও আছে।
এই এখন আমরা হাত্তা পৌঁছলাম। আমরা স্টার্ট দিয়েছিলাম অ্যারাউন্ড 11টার সময়, তো 1.5 ঘন্টা লাগলো হাত্তা পৌঁছতে। আর এই দেখতে পাচ্ছ এই সামনে তোমাদের এই হাত্তা ফোর্ট হোটেল আছে। এখানে তোমরা চাইলে বুক করতে পারো থাকার জন্য যদি নাইট স্টে প্ল্যান করো। আদারওয়াইজ ডে ট্রিপ ইজ গুড এনাফ। এখান থেকে ডে ট্রিপ করে তোমরা ইজিলি আবার দুবাই ব্যাক করে যেতে পারো। খুবই শান্তশিষ্ট একটা জায়গা, আর একটা মনোটোনাস সিটি লাইফ থেকে যদি ব্রেক নিয়ে একটা পাহাড়ির মাঝখানে আসতে হয় তাহলে ডেফিনেটলি রেকমেন্ডেড। যারা এখানে দুবাইতে আসছো তারা একবার এখানে আসতে পারো। এখন একটু ব্রেক দিয়ে আমরা এখন একটু স্টারবাকসের ক্যাফে ল্যাটে নিলাম, তো এই খাওয়া হচ্ছে। এরপরে আমরা আবার নেক্সট স্টপে এগোবো। আর এই আমি রাইট নিলাম যেটা হাত্তার দিকে চলে যাচ্ছে। আর এই যে এই রাস্তাটা যেটা সোজা চলে গেছে সেইটা সোজা চলে যাচ্ছে ওমান বর্ডারে। বলা যেতে পারে যে আরও মোটামুটি 40 মিনিটের মতন ড্রাইভ এখান থেকে ওমান বর্ডার। এখন আমরা পৌঁছে গেছি হাত্তা হেরিটেজ ভিলেজে। এটা দেখতে পাচ্ছ এই সামনে হাত্তা ফোর্টও আছে। তো এখন আমরা হাত্তা হেরিটেজ ভিলেজে আছি। চলো তোমাদেরকে ওটার একটা ট্রিপ অ্যারাউন্ড দেখাই। এই হচ্ছে হাত্তা হেরিটেজ ভিলেজের এন্ট্রান্স, দেখতে পাচ্ছ। एंट्री फी है ना? Yes. थैंक यू। এই হাট্টা হেরিটেজ ভিলেজ যেরকম দেখতে পাচ্ছ সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। বেসিক্যালি পুরনো কালচার, পুরনো ভিলেজের একটা ভাইবস এখানে পাবে, যেখানে পুরো ওল্ড দুবাই আগেকার ইউএই লোকেরা কিভাবে থাকতো, কিভাবে ওরা ইয়ে করতো।
হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় বিকেলের দিকে লোকেরা আসে, সকালবেলার দিকে এখানে একটা লজের মতনও করা আছে, তো জানি না এখানে অ্যাকচুয়ালি থাকা যায় কি না। Hi. Is this for actual for staying or is this for staff? For stay, Yeah. for visitors. Yes. What is the tariff? What is the rent? I mean, For the price, yeah, for the price for now is 735. 735, 35. and it's with breakfast or something. Breakfast is not included. This one only for the room rates. Only for the Yeah. room rent. Yes. Okay. And how many rooms are there? Total we have 3 cottage. It's 3 cottage. Okay. Yeah. So for like a family of 4. Yes, family cottage. Like 4 can stay, and then we have 1 cottage also. Like couples can also stay. Okay. 7. 735. 735 Yeah, dirhams 735. per day, Per right? night. Per night, yeah. And then for 2 bedroom also 980. 980. 980. Yeah. Okay. All right. Thank you. Welcome. This now it is closed or this? For the buildings? Yeah, shop, For now, shops. it's closed for now. It will be open on next month. Next month, huh? Okay. Thank you. সো এগুলো অ্যাকচুয়াল স্টেইংয়ের জন্য মাড হাউস টাইপের কটেজ বানানো, বাট এক্সট্রিমলি প্রাইসি আমার মনে হয়। বাট ওই যারা ওল্ড দুবাইয়ের একটা ফিল নিতে চায় তাদের জন্য। आप लोग क्या इधर ही काम करते हैं क्या? ये क्या वहाँ यहाँ पे ये होता है क्या वहाँ से? वो ये मजरे से बुलाया था उधर मजरा है ना, अच्छा अच्छा वो एक दोस्त है उसकी। अच्छा अच्छा। এখানে সুন্দর রেস্ট এরিয়া বানানো আছে, বিন ব্যাগস রাখা আছে দেখতেই পাচ্ছ। এখানে পুরো বলছে যে কি কি এখানে কাল্টিভেশন হয়, ন্যাচারাল রিসোর্সেসের ব্যাপারে। তো এখানে আল ফালাজ বলে হয়, যেটা ন্যাচারাল ওয়াটার এক্সটেনশন বলা যায়, সেটা দিয়েই এখানে ইরিগেশন হয়, কোনো আর্টিফিশিয়াল ওয়াটার না। তো এই দেখতে পাচ্ছ এখান থেকে এই ওয়াটারগুলো এই ড্রেনেজ সিস্টেম দিয়ে আসে আর এসে এখানে কাল্টিভেশন হয়।
এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ওয়াটারগুলো খুবই ক্রিস্টাল ক্লিয়ার, ইভেন কতগুলো মাছও রেখেছে এখানে। লোকেরা দুবাই খালি ভাবে যে হাই রাইজ আর স্কাই স্ক্রেপার্স, বাট ন্যাচারাল বিউটিতেও ইউএইতে অনেক কিছু দেখার জায়গা আছে। তো এই দেখতে পাচ্ছ এখানে এই ফার্মসে তোমার সমস্ত কিছু তৈরি হয়, যেরকম পাম, সুইট, ম্যাঙ্গো, লেমন, মিলেটস, আর এগুলো ওই ন্যাচারাল ওয়াটারের ড্রেনেজ সিস্টেম দিয়েই বানানো, এনশিয়ান্ট ড্রেনেজ সিস্টেম। তো সত্যিই খুব অবাক লাগে আগেকার যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ছিল উইদাউট এনি টেকনোলজি, লোকেরা কীভাবে প্রসেস করতো। এখান থেকে সব ওয়াটারটা সার্কুলেট হচ্ছে চারিদিকে ফার্মিংয়ের জন্য। ডেট ট্রিজ, তারপরে তোমার কলা গাছ আছে, তারপরে পাম ট্রিজ, সব রকমেরই এখানে হচ্ছে। আর এটা মেনটেন হয়, দুবাই মিউনিসিপ্যালিটি মেনটেন করে। আগে যাই দেখি। কোথায়? হ্যাঁ, খেজুর কালেক্ট করা হচ্ছে। এটা লেবু গাছ, এই লেবু পাতা ডালে দিয়ে লেবুর ফ্লেভারে দিয়ে আসবে। এগুলো ওই কাগজি লেবু টাইপের নাকি? তো এইটা এখন একটা হাইকিং ট্রেল, এটা সোজা যায় ওয়াদি হাবে, যেটা এখান থেকে 5.5 কিলোমিটারের মতন ডিস্টেন্স। তো যারা হাইকিং করতে পছন্দ করে তারা এই রুটটা নেবে। আমরা একটু জাস্ট, বেশিটা দূর না, একটুখানি ঘুরে দেখছি, এক্সপ্লোর করছি বেসিক্যালি। এই রাস্তাটা চলে যাচ্ছে হাইকিংয়ের দিকে, ওইদিকে ফার্মিংয়ের। তো এই ছিল হাত্তা ভিলেজ, হেরিটেজ ভিলেজ যে ট্রিপটা। এখানে আরেকটা জায়গা আছে যেটা হেরিটেজ ভিলেজের মধ্যেই, আল ফালাজ অ্যাডভেঞ্চার বলে, সেটা মাস্ট ট্রাই করো। আর তার জন্য প্রিপারেশান নিয়ে আসতে হবে একটু শর্টস পরে, কেন কি তারা কেভের মধ্যে দিয়ে নিয়ে যাবে, গুহোর মধ্যে দিয়ে, আর সেখানে কী কম ড্রেনেজ সিস্টেম আগেকার ছিল সেগুলো দেখাবে। তো জলের রাস্তা একটু আছে, তো যারা অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য খুবই একটা ভালো সুযোগ এইটা এক্সপিরিয়েন্স করার। তো ওটা চাইলে তোমরা ট্রাই করতে পারো, বাট তার জন্য বেটার হবে যদি শর্টসে আসো। টিকিটস এখানে ওটার জন্য হচ্ছে 49 দিরহামস পার হেড। তো যাই হোক, ওটা নেক্সট বারে করবো, কেন কি এবারে আমার প্রিপারেশান ছিল না সেরকম। এবার আমরা যাব নেক্সট স্পটে, চলো। আর আমাদের এখন নেক্সট স্পট হলো হাত্তা ড্যাম।
এই হাত্তা ড্যামে যেতে গেলে অনেকটাই এলিভেশন গেইন হয় হঠাৎ করে, অলমোস্ট 350 মিটার্সের মতন স্টিপ একটা এলিভেশন থাকে। সেই জন্য চালাতে একটু ভয়ও হচ্ছিল, কেন কি রোডটাও অনেক ন্যারো এবং কনস্ট্রাকশনের জন্য রোডটা আরও ছোট হয়ে গেছে। সাধারণত 4x4 ভেহিকেল যাদের আছে বা 4x4 গাড়ি যাদের আছে তাদের জন্য এরকম রাস্তা একটু ইজি হয়, কেন কি গাড়ি স্পেশাল পাওয়ারের জন্য ইজিলি ন্যাভিগেট করা যায়। তো এই হচ্ছে হাত্তা ড্যামের ওপর দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে দেখতে পাচ্ছ এই লেকটা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারও খুব ভালো। এখন নভেম্বর ডিসেম্বরে ওয়েদার দুবাইয়ে খুবই ভালো হয়, বাট অ্যামেজিং। আর জলের কালারটা একদম টার্কয়েজ গ্রিন, জাস্ট দেখো খালি। ওই জায়গা থেকে তোমরা বোট রেন্ট পাওয়া যায়, এখান থেকে বোট রেন্ট করে তোমরা এই যে লোকেরা যাচ্ছে সবাই বোট রেন্ট করে এরা বোটিং করতে পারো। আর যারা কায়াক করতে ইন্টারেস্টেড বা যারা কায়াকিং পারো তারাও করতে পারো এখানে। দেখতে পাচ্ছ এখানে এই ড্যামটা, এখানকার রুলারের ছবি বানানো সুন্দর করে। তো অদ্ভুত একটা ন্যাচারাল বিউটি। আবার বলছি, ইউএই বা দুবাই নট অনলি ফর বিগ অর বা স্কাই স্ক্রেপার্স বা সিটি লাইফ, যারা অ্যাকচুয়ালি ইউএই বা দুবাই ঘুরতে আসতে চাও বা এক্সপ্লোর করতে চাও একটু অফবিট, তারা ডেফিনেটলি এই জায়গাটাকে নিজের বাকেট লিস্টে কিন্তু রেখো। খুবই কম টাইম লাগে, জাস্ট 1.5 ঘন্টা আসতে যেতে, মানে 3 ঘন্টার মধ্যে আপ অ্যান্ড ডাউন জার্নি। আর এখানে ধরো উইদিন 2-3 আওয়ার্স তুমি সবকটা স্পট ঘুরে দেখতে পারো হাত্তা। এখানে কতগুলো কটেজেস বানানো, রেস্ট এরিয়া। আর এই ছিল আজকের এপিসোড 1 অফ হাত্তা ভিজিট। নেক্সট এপিসোডে তোমাদেরকে আরও কয়েকটা জায়গা হাত্তার ঘুরে দেখাবো। কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে আর শেয়ার করে জানিও, ভালো লাগবে। নেক্সট এপিসোডে তোমাদেরকে নিয়ে যাব এখানকার ইউনিক ফ্রাইডে মার্কেট আর এখানকার আরেকটা ড্যাম যেটা নাম হচ্ছে আল রাফিসা ড্যাম।